পৃথিবীর গভীর স্তরে লুকিয়ে থাকে কালচে আঠালো এক ধরনের পদার্থ যাকে বলা হয় ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পেট্রোল, ডিজেল, কেরোসিন কিংবা এলপিজি সবই মূলত এই তেল থেকেই তৈরি হয়। তবে ক্রুড অয়েল সরাসরি ব্যবহার করা যায় না, তাই মাটির নিচ থেকে উত্তোলনের পর বিশেষ প্রক্রিয়ায় শোধন করে এটিকে বিভিন্ন ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করা হয়। তেল উত্তোলনের প্রথম ধাপ হলো ভূগর্ভে কোথায় তেলের ভান্ডার রয়েছে তা শনাক্ত করা। এজন্য ভূতাত্ত্বিকরা বিশেষ ধরনের তরঙ্গ ব্যবহার করে মাটির নিচের স্তরগুলো পরীক্ষা করেন। সম্ভাব্য স্থান নির্ধারণের পর সেখানে ড্রিলিং মেশিন বসিয়ে গভীর পর্যন্ত পাইপ নামানো হয়। পাইপটি তেলের স্তরে পৌঁছালে ভেতরের স্বাভাবিক চাপে তেল উপরে আসতে শুরু করে। অনেক সময় সেই চাপ কমে গেলে পাম্পের সাহায্যে তেল উপরে তোলা হয়। পরবর্তী ধাপে উত্তোলিত তেলকে রিফাইনারিতে পাঠানো হয়। সেখানে অপরিশোধিত তেলকে খুব উচ্চ তাপে গরম করা হয়। তাপের প্রভাবে তেল ধীরে ধীরে বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্পকে একটি বড় টাওয়ারের ভেতরে প্রবেশ করানো হয়, যাকে ফ্র্যাকশনাল ডিস্ট্রিবিউশন কলাম বলা হয়। তৃতীয় ধাপে ফ্র্যাকশনাল ডিস্ট্রিবিউশন টাওয়ারের ভেতরের তাপমাত্রার পার্থক্যের কারণে অপরিশোধিত তেলের বিভিন্ন অংশ আলাদা হয়ে যায়। টাওয়ারের একদম নিচে জমা হয় বিটুমিন, যা দিয়ে রাস্তার পিচ তৈরি করা হয়। সঙ্গে থাকে মোবিল বা ইঞ্জিন লুব্রিকেট। এর একটু উপরে পাওয়া যায় ভারী জ্বালানি তেল, যা বড় জাহাজ ও কারখানার চুল্লিতে ব্যবহার হয়। আরও উপরে প্রায় 240 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বের হয় ডিজেল, যা বাস, ট্রাক ও জেনারেটরের জ্বালানি। তারও উপরে থাকে কেরোসিন থেকে পরিশোধিত জেট ফুয়েল, যা বিমানের ইঞ্জিনে ব্যবহার হয়। আর তুলনামূলক কম তাপমাত্রায় প্রায় 40 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে পাওয়া যায় পেট্রোল বা গ্যাসোলিন, যা গাড়ি ও মোটরসাইকেলের প্রধান জ্বালানি। চতুর্থ ধাপে আলাদা হয়ে যাওয়া এসব জ্বালানি বড় বড় সংরক্ষণ ট্যাঙ্কে জমা রাখা হয়। এরপর পাইপলাইন বা ট্যাঙ্কারের মাধ্যমে সেগুলো বিভিন্ন তেল ডিপো, পাম্প ও ফিলিং স্টেশনে পাঠানো হয়, যাতে সাধারণ মানুষ সহজেই ব্যবহার করতে পারে। পঞ্চম ধাপে আমরা যখন গাড়িতে জ্বালানি ভরি, তখন গাড়ির ভেতরে থাকা ফুয়েল পাম্প সেই জ্বালানিকে ইঞ্জিনের দিকে পাঠায়। ইঞ্জিনে প্রবেশের আগে জ্বালানি একটি ফুয়েল ফিল্টারের মধ্য দিয়ে যায়, যেখানে তেলের সঙ্গে থাকা ধুলো, ময়লা ও অশুদ্ধ কণাগুলো আটকে যায়। ষষ্ঠ ধাপে জ্বালানি ফুয়েল ইনজেক্টরে পৌঁছে খুব সূক্ষ্ম কণায় ছড়িয়ে বাতাসের সঙ্গে মিশে সিলিন্ডারে ঢুকে। পিস্টন সেই মিশ্রণকে চেপে ধরে। পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ আগুন সৃষ্টি করে আর ছোট্ট বিস্ফোরণে পিস্টন নিচে নেমে যায়। ডিজেল ইঞ্জিনে আলাদা স্পার্ক লাগে না, কারণ উচ্চ চাপের তাপে ডিজেল নিজেই সক্রিয়ভাবে জ্বলে ওঠে। শেষ ধাপে পিস্টনে উঠা নামার শক্তি ক্র্যাঙ্কশাফটের মাধ্যমে গিয়ার বক্সে পৌঁছে চাকায় পৌঁছায় আর গাড়ি এগোতে শুরু করে। এভাবেই মাটির গভীরের কালো তেল বহু ধাপ পার হয়ে শেষ পর্যন্ত আমাদের গাড়ি চালানোর শক্তিতে রূপান্তরিত হয়। মাটির তেলকে ধাপে ধাপে ব্যবহারযোগ্য জ্বালানিতে পরিণত করে গাড়ির চাকা ঘোরানোর পুরো প্রক্রিয়াটি সত্যি এক অসাধারণ বৈজ্ঞানিক কৃতিত্ব।